কিছুদিন আগে হরিরামপুরের আন্ধারমানিকে একটা চরে ইলশার চরে আমরা পিকনিকে গেছিলাম। সেটার ভিডিও পোস্ট করছি, খুব র্যান্ডমলি ভিডিও পোস্ট করছি সেটা। আর সবার খুব পছন্দ হয়েছে, মানে আমরা যারা ট্যুরে গেছিলাম এদের আর আমাদের যারা পরিচিত, ইভেন যারা আমাদের পরিচিত না এরাও ভিডিওটা দেখে অনেক অ্যাপ্রিসিয়েট করছে। এইবারও আমরা ট্যুরে যাচ্ছি হরিরামপুরে, তবে এইবার ইলশার চরে যাচ্ছি না, এইবার যাচ্ছি সেখানকার একটা লোকাল বনে যেটাকে বলা হয় অ্যামাজন। সো এটাও খুবই ইন্টারেস্টিং হবে। প্রথমবারের মতো অ্যামাজন যাচ্ছি, মানে হরিরামপুরের অ্যামাজনে যাচ্ছি পিকনিক করার জন্য। মাঝখানে রাস্তায় একটু থেমে নিলাম আমাদের ফিলিং করার জন্য, আর হচ্ছে দুপুরে খাওয়ার আগে যে স্ন্যাক্সগুলো খাবো সেগুলো কেনার জন্য। আমাদের এইবারের পিকনিকের নতুন সদস্য আমাদের প্রথম পিকনিকের ভিডিও দেখে সে অনেক অনুপ্রাণিত হয়েছে এই পিকনিকে আসার জন্য। সে আগের বার আমার সত্যি কথা, ঠিক আছে, আগের বার আইতাম। আমরা অ্যামাজনে যাওয়ার রাস্তাটা পুরো প্রপার চিনি না। রাস্তায় দাঁড়ায় আমরা অলমোস্ট চলে এসেছি। এখন অ্যামাজনের দিকে ঢোকার আগে আমরা আমাদের টেসলাটার জন্য একটু ওয়েট করতেছি। দেই ফুল টান দেন এমনি, তবে এই যে ভিতরে এই যে ফোটা মতো থাকে। দেখি আমার ফুলটা ছিঁড়ে এই মধু নাই তো? কিছুই না ভাই, ওজন হয়ে গেছে 100 কেজি। তার মধ্যে আজকে আইসি হরিরামপুর ভাত খাইতে। চলেন আমরা সামনের দিকে যাই, চলেন অ্যাডভেঞ্চার করি। বারবার গতবারের ট্যুরের কথা মনে পড়ে। গতবারের ট্যুর তো এক্সট্রিম ছিল, আর এইবারের ট্যুর এটা ডিফারেন্ট রকম এক্সট্রিম। এই দেখেন পুরো রাস্তা মাটির রাস্তা, কাদা হয়ে আছে। আমরা হচ্ছে ওই পাশ থেকে অ্যামাজনের দিকে যাচ্ছি, তার মানে অ্যামাজন দেখা যাচ্ছে আর একটু কাছাকাছি। এখন অ্যামাজন যাওয়ার যে রাস্তা মনে হইতেছে হাফ রাস্তায় আইসা একটা অটো, এতগুলো মোটরসাইকেল আমরা আসলে ওই অবধি নেওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো যেটা করি আমরা মাঝখানে এই যে একটা বন পাইছি ছোট্ট, সো আমরা এইখানে সবাইকে রাখি। যদি মনে হয় ভাই এটা এটা ভালো প্লেস, দেখাচ্ছি একটু, এটা ভালো প্লেস, রান্না বান্না করার জন্য যথেষ্ট জায়গা আছে, ইভেন রিল্যাক্স করার মতো খুবই ভালো। আর এই যে নদী একদম কাছে। সো আমরা যেটা করব এখন, আমরা সবাই আসলে এখানে স্টে করব, আর চেষ্টা করব সামনে যে আছে তার সাথে যোগাযোগ করার জন্য। যদি ওইটা বেটার হয় তাহলে যাব, রাস্তা ভালো থাকলে, আর রাস্তা খারাপ থাকলে যেরকম আসছি এরকমই থাকলে আমরা এইখানেই আজকে পিকনিক করবো। যে গতবার তো চরে যে প্রচুর হাঁটা লাগছে গন্তব্যস্থানে বসার জন্য, আর এইবার অ্যামাজনে যাওয়ার জন্য হাঁটা লাগতেছে। কেন হাঁটা লাগতেছে? রাস্তা খুবই খারাপ, মোটরসাইকেলে 2 জন করে, এই কাদার মধ্যে যাওয়া যায় না। মানে প্রত্যেকটা ট্রিপে আমাদের এক্সট্রিমনেস তো থাকাই লাগবে।
একটা টিম পাঠাইছিলাম সামনে দেখার জন্য অ্যামাজনে বসার জায়গাটা বেটার নাকি আমরা যেখানে দাঁড়াইছিলাম সেইখানে বেটার। তো তো সামনের টিম থেকে বলছে অ্যামাজনের দিকে আসো, এটা বেটার। এর জন্য আমরা হাইটে যাচ্ছি, আর মোটরসাইকেল নিয়ে একজন করে সামনে পাঠাই দেওয়া হয়েছে। কি অবস্থা হাবিব? বলো বলো। ফাইন ফাইন, করে যাও না। মানে যেটা হয়েছে ধরেন এই কাদা রাস্তার মধ্যে মোটরসাইকেল কে চালাই যাবে আর কে হাইটা যাবে এটা নিয়েও একটা রাজনীতি চলতেছে। যেটা হয়েছে আমার মোটরসাইকেল আমার সঙ্গে নাই, কে চালাই নিয়ে গেছে জানি না। ওর কাছে মনে হয়েছে যে এই রাস্তায় মোটরসাইকেল চালাই যাওয়াটা আরাম, আর আমার কাছে মনে হয়েছে মোটরসাইকেল নিয়ে গেছে আল্লাহ বাঁচাইছে, এই রাস্তায় ভাই হাইটাই আরাম। গত এপিসোডে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে ধরেন মানে আমরা কোথাও হুট করে এসে পড়লে আমাদের কাছে মনে হয় কোথায় এসে পড়লাম, কি করতেছি, এখানে সেটেল ডাউন করতে পারবো কিনা। আমি গত এপিসোডে খুব সুন্দর করে বলছি, একদম ওই পার্টটা ভিডিওর মনে হয়েছে আমি একজন মোটিভেশনাল স্পিকার। সো এই পার্টে যেটা বলবো সেটা হচ্ছে ধরেন মানে আমরা একটা জায়গাতে মানাই নিলাম, কিন্তু সামহাও ধরেন সেই জায়গাটার জন্য আমরা আসলে প্রস্তুত না, বা আসলে আমরা ওই জায়গাটার জন্য প্রযোজ্য না। সেই ক্ষেত্রে কি করা লাগবে? সেই ক্ষেত্রে এইভাবে মাঝে মাঝে বেটার অপরচুনিটির জন্য রিস্ক নেওয়া লাগবে। এখন আমরা যেটা করতে পারতাম, আমরা ইলশার চরে ফিরে যেতে পারতাম, কারণ ওই স্ট্রাগলটা আমাদের পরিচিত, আমরা ওই প্লেসটা জানি। অথবা আমরা আরেকটা রিস্ক নিয়ে নতুন একটা জায়গাতে ধরেন এক্সপ্লোর করার জন্য যেতে পারতাম, যেটা হচ্ছে অ্যামাজনের দিকে। সো আমরা এই রিস্কটা নিছি। সো মোরাল দ্য স্টোরি হচ্ছে ভাই, মাঝে মাঝে আপনার কমফোর্ট জোনে আটকায় থাকবেন না, এক্সপ্লোর করার চেষ্টা করবেন, বেটার কিছু তো আসতে পারে। এই জায়গাটা সুন্দর। গণেশটা সিগন্যাল দে, খুবই দুর্বল। ডিয়ার ভিউয়ার্স, শুধুই দর্শক মন্ডলী, আমরা অলমোস্ট চলে এসেছি অ্যামাজনের দিকে মনে হচ্ছে। আসলে প্রথমবার তো আমরা আসলে যে উদ্দেশ্য করে এসেছি সেই উদ্দেশ্য হচ্ছে এই নির্জন পরিবেশে প্রচন্ড বাতাসে আমরা পিকনিক করে খাবো। মানে আমরাই বুঝছেন না, বাইরের কেউ না। এখন এখন ধরেন ইমন বলতেছিল ভিডিও করতে, ইমন বলতেছিল ভিডিও করতে করতে যে ভাই যাই দেখলাম আরো 3-4 গ্রুপ পিকনিক করতেছে, তখন কেমন হবে। যাই হোক, আশা করতেছি শুধু আমরাই, অন্য কেউ থাকবে না। এই আইসোলেটেড প্লেসটার মজা নিতে চাই। আর আমরা এই অ্যামাজনে ঢুকতে ঢুকতে যেটা করছি, এক একজন জাঙ্গল ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করে ফেলছি। ইমন তোমারটা শোনাও। নাতিল তোমারটা কও। গণেশ গণেশ কি হয়েছে কি হয়েছে বাবু, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? কি হইছে মানে গাড়ি করে ওই জায়গা অবস্থা ওই বাইনচুদ্রে দিমু বাইনচুদ্রে ভিডিও চলতেছে, ফোকাস না, ভিডিও কাটে দিল ফোকাস কাটা যাবে না। আলম কি হয়েছে, হয়েছে কি হয়েছে কি ঘটনা কি? হইব না কে উনি কেদার মতো যাওয়া যায় না, আর সেই থেকে আমার উপটা করে বকা। আচ্ছা আমাকে চলে করে আমি যে কইলাম, আমি যে দুজনকে পাঠাইলাম যে ভাই তোরা সামনে দে, হ্যাঁ বসার ব্যবস্থা আছে কিনা ঠিকঠাক, ওরা কি দেখছে? কারা ওরা দেখছে, ওরা বাল দেখছে। খালি বোকা দর্শক, কোথায় যাবো? এক একজন এক এক রকম বোকা। কি আছে ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ গ্রুপ পেছন থেকে ফিরে এসেছে। ডিয়ার ভিউয়ার্স, কি আছে সামনে? সামনে মাথা নষ্ট। এই জায়গা এখানে শুধুমাত্র জঙ্গলের ফিলটা পাইতেছি, ঠিক আছে? এই জায়গা তো নদীর ফিল পাওয়া যাবে না, জায়গা আছে সুন্দরবন, সুন্দর জায়গা, কিন্তু যে অ্যাডভেঞ্চার এমন হইব, বৃষ্টি হয়েছে না, পুরা কাদা, পুরা তাইলে যেখানে আগে গেছিল ওখানেই না, ফার্স্টে যেখানে বসছি মাঝখানে যেটা, এটা তো কইলাম মাঝখানে ওই জায়গাটা। জায়গাটা এইটা ভালো। ক্যামেরাম্যান, ডিয়ার ভিউয়ার্স, আমাদের দুজনের যে টিম পাঠাইছিলাম জঙ্গল পরিদর্শনে, ওই দুজন বোকাচোদা বাইরে হয়ে গেছে, আর আমাদের বলছে সবাই আসো সবাই আসো। এখন সবাই আসতে দেখতেছি এটা তো খালি জঙ্গল, বসার জায়গাও নাই। আমরা আবার ফিরে যাচ্ছি মাঝ রাস্তাতে, যে ছোট্ট একটা বাগান পাইছিলাম, ওই বাগানে বসে পিকনিক করব। কিসে আত্মহত্যা করতেছি ভাই। ডিয়ার ভিউয়ার্স, এই যে রেকি করার জন্য প্রথমে যারা পাঠাইছিলাম জঙ্গল পরিদর্শনে, কোথায় রে পাঠাইছি? মাঝখানের জায়গাটা ওই জায়গা থেকে বেটার। এই যে মাঝখানের যে জায়গাটা, তাহলে তুই বেশি ভিতরে জঙ্গলে ঢোকা, তো সবার ভিতরে ঢুকেছিস কেন? তোরে বলছি সবাইয়ের ভিতর আমি ঢুকাই নাই তো। তাহলে কে ঢুকেছে? আমি ওই জায়গায় থাকতে বলছি, আমি ওই মাঝখানের জায়গাটা। তাহলে এই কালপ্রিট কে? কে এই কালপ্রিট? কে আসতে বললো আমাদের এদিকে? রকি 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 দর্শক সঙ্গে থাকুন, এটা খুব ক্রেজি হয়ে যাচ্ছে, খুব ক্রেজি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাই ভাই ভাই
সবকিছু মিলে নদী নদী আছে, ভিউ ভালো, ঠিক আছে, খারাপ না কথা। চল বেশ কয়েকবার সিদ্ধান্ত পরিবর্তন করে অবশেষে আমরা অ্যামাজনের একটু আগে বেস ক্যাম্প স্থাপন করলাম, যেহেতু বৃষ্টির কারণে অ্যামাজনের ভেতরের পরিবেশ বেশ স্যাঁতস্যাঁতে। এবার সবাই মিলে জায়গাটাকে বসার উপযোগী করে তোলা, আর এর মধ্যে লেবুর শরবত চলে আসলো। লেবুর শরবত খেয়ে এইদিকে রান্নাবাড়ার আয়োজন হচ্ছে। এইবারের মেনুতে রয়েছে কাচকি মাছের ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, খাসির মাথা দিয়ে মুড়ি ঘন্ট, দেশি মোরগ আর সালাদ। নষ্ট করিস চলুন না নিচে। প্রিয় দর্শক, ফাইনালি আমরা আমাদের বেস ক্যাম্প পেয়ে গেছি। এইখানে সবাই বসে, এই যে যারা আড্ডা দেওয়ার আড্ডা দিচ্ছে, আর যারা আসলে কাজের ছেলে, আমাদের সোনার ছেলে, এরা কাজ করতেছে। তো এদের আর ডিস্টার্ব না করি। এখন পিকনিকের এই মোমেন্টে আমরা আর ছবি তুলবো না, ভিডিও করবো না। এই মোমেন্ট আমরা আমাদের জন্য একটু প্রাইভেট করে রাখতেছি। আর এর মধ্যে আপনারা দেখতে পারেন মিউজিকের সঙ্গে একটু সুন্দর মন্টাজ শট, কে কি করতেছে, বিরলস। আর আমরা যাই একটু পিকনিকটা এনজয় করি, গান গাই, গান শুনি। আর খাবার দাবার রেডি হইলে যখন খাইতে বসবো তখন ব্যাক করবো আবার। সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধায় বলা মারে তোর কি রে আর ফুল কিনারা নাই, ফুল কিনারা নাই, ও নদীর ফুল কিনারা নাই। আসার সময় বড়রা বাজারে থামছিলাম, একটা বাজার আছে ওইখানে মালাই চপ নামে এই মিষ্টিটা পাওয়া যায়। বেশ ইন্টারেস্টিং, লো সুগার, আর খাইতে বেশ ভালো। আমরা খাইছি ওইখানে দাঁড়ায়, আর কিছু নিয়ে আসছে। সবাই আড্ডায় প্রচণ্ড ব্যস্ত, তাই আমাদের শাকিল ভাই সে দায়িত্ব নিল আনারস কেটে খাওয়ানোর। ভিডিও যখন বানাচ্ছি মাঝখানে একটু আপডেট দিয়ে রাখা ভালো। আমাদের এই যে স্পেশাল যে ডালটা, খাসির মাথা দিয়ে মুগ ডাল, এটা তো মুড়ি ঘন্ট, এটা খুব জোশ। আর এই যে আমাদের শেফ আলম, এটা অলরেডি রান্না হয়ে গেছে। এরপর বাকি যে আইটেমগুলো আছে সেগুলো রান্না করবে। দেশি মোরগের ফ্লেভারটা যা ছড়াইছে চারদিকে, একদম ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে সার্ভ করা হচ্ছে প্রথমে কাচকি মাছের ভর্তা আর আমাদের চিংড়ি মাছের ভর্তা। চলেন এবার খাই। খাসির মাথা দিয়ে এই মুড়ি ঘন্টটা আর দেশি মোরগের ঝোল, এই দুইটার ফ্লেভারটাই চারদিকে মোমো করতেছে। রান্না শেষ হওয়ার পরপরই আমরা সবাই খাইতে বসে পড়ছিলাম। একটু গরম পড়ছিল, তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। বেশ অনেকক্ষণ শুয়েছিলাম সবাই, খাবার পরে একদম ভরপেট খাওয়ার পরে একদম পাটির মধ্যে শুয়েছিলাম। আর গোসল করে গেছিলাম আমরা খাইতে যাওয়ার আগে, সবাই মিলে গোসল করে গেছিলাম। শুধু আমাদের নাদিম ও খাওয়ার পরে গোসল করতেছে। ওর গোসলটাও ভালো, একদম সানটান পরে গেছে, এরপর গোসল করতেছে, বেশ আরাম লাগতেছে নিশ্চিত। নদীর পাড়ে এসে বসছি। আমরা যেখানে ক্যাম্প করছি এইটা আসলে অ্যামাজন না। আর প্রথমে যে কাঠবাগানে ছিলাম ভাবছিলাম ওইখানেও ক্যাম্প করা যেতে পারে। তো ওই কাঠবাগান আর অ্যামাজনের মাঝামাঝি আরেকটা ছোট্ট 2-3টা গাছ আছে, এরকম একটা জায়গাতে রান্না করা হয়েছে। এইখানেই আমরা বসে সারাদিন কাটাইছি। লাস্ট মোমেন্টে খুবই ভালো লাগতেছে। আমরা নদীর পাড়ে বসে আছি, আমি ক্যামেরা ধরে আছে ইমন, বাকি সবাই খাওয়া দাওয়া শেষ করে উপরে বসে আছে। তবে এই জায়গাটা বেশ ভালো লাগতেছে। দেখেন আপনাদের একটু দেখাই আমরা কতটা আইসোলেটেড। এই যে হচ্ছে কুকুর, আর ওই যে শেয়াল যাচ্ছে, এই যে শেয়াল।
আরো একবার বের হয়েছে কুকুর শেয়াল অলমোস্ট কাছাকাছি। ঠিক আছে, তাইলে দেখা হবে আবার অন্য কোনো এক পিকনিকে। আমরা ফিরে যাচ্ছি। তো সবকিছু মিলে আর ট্যুর তো ভালো ছিল, আর এই প্রচন্ড গরম গেল। এই প্রচন্ড গরমের মধ্যে এরকম একটা একদম কলিজা ঠান্ডা করা বাতাসের খুব প্রয়োজন ছিল। সবাই আসতেছে, কিছু চলে গেছে পার হয়ে, কিন্তু মনে হইলো বাতাসটা মনে হয় ছেড়ে যাচ্ছি। এই যে নদীটা, নদীর পাড়টা, এগুলো ছেড়ে যাচ্ছি। মানে আলটিমেটলি আমিও গ্রামে থাকি, কিন্তু নদীর এত কাছাকাছি থাকি না, পদ্মার এত কাছাকাছি থাকি না। সবকিছু মিলে এরকম একটা ট্যুরে আরো একবার আসতে চাই। আশা করছি খুব শীঘ্রই আবার এরকম একটা অপরচুনিটি আসবে। একটা তো আসা যায় না, দলবল নিয়ে আসা লাগে। সো সবাই ফ্রি হোক, খুব শীঘ্রই আবার আসতে চাই। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।